টিকিট কেটেছেন? হ্যাঁ হ্যাঁ। কোথায় যাবেন? ঠাকুরগা। কত টাকা নিয়েছে? 1170। মূল্য তালিকায় কত লেখা আছে দেখি, টিকিটটা একটু দেখেন তো দেখি। আচ্ছা, ভালো আছেন? ঠাকুরগা পর্যন্ত কত টাকা নিয়েছেন? এই যে 1070 টাকা। এই যে স্যার, কত টাকা লেখা আছে? এখানে আছে স্যার 1212 টাকা। এটা 12 পঞ্চগড়েরটা। হ্যাঁ, আর এই যে ঠাকুরগা স্যার 1074 টাকা। 4 টাকা কম নিয়েছে। একটু কমই নিয়েছে। আমাদের সব গাড়িতে কম স্যার, বিআরটি অনুযায়ী আমাদের 20 কম টাকা না 30 টাকা দরকার করে নেই। কম। বিআরটি নির্ধারিত যে ভাড়া, 4 টাকা ভাঙতি দেয়া যায়। শোনেন আমি 70 বলি, টাকা। আপনি 74 টাকাও নিলে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু ভুল করেও বেশি নেবেন না। না, আমরা বেশি নিচ্ছি না স্যার, হানিফের এই রিপোর্ট। টাকাও স্যার বেশি নেই। ভুল করে কম নেন, হ্যাঁ, মাপ স্যার। পেয়ে যাবেন, কিন্তু ভুল করে বেশি নিলে বিপদে পড়বেন। প্রত্যেকটা টিকিটের এগেনস্টে যত বেশি দিবেন, 1 টাকাও যদি বেশি নিয়ে থাকেন মামলা হবে। প্রত্যেকটা মামলার এগেনস্টে আপনার স্যার 50,000 অলরেডি অর্থ দুইবার দণ্ড হতে আপনাদের পারে। অফিসে আমরা গেছি আমরা স্যার, গেছি, একটা স্যার। ভেজালে খালি পড়ে যায় স্যার। যেমন আমাদের এখন লাঞ্চ স্টপেজে ভাড়া নেওয়া হচ্ছে, যেমন গাড়িটা যাবে ঠাকুরগা পর্যন্ত আমরা ভাড়াটা নিচ্ছি। অনেক যাত্রী যেমন রংপুর নেমে যায়, তারা রংপুরে নেমে যায়, তারা পরবর্তীতে যায় অভিযোগ করে যে আমাকে রংপুর নামছে, আমাকে এত টাকা নিচ্ছে। অথচ আমরা বারবার বলে দিই যে ভাই আমার গাড়ি ঠাকুরগার গাড়ি আমাদের। ঈদের আগে কি করতেন? ঈদের আগে তখন কোম্পানি বিভিন্ন অপশন দিয়ে রাখতো, ডিসকাউন্ট দিয়ে রাখতো। ডিসকাউন্ট না, রংপুরের যিনি যেতেন হ্যাঁ, রংপুর গাড়ি 860 টাকা, ওটা 3টা 20 গাড়ি। 800 ওইটাতে বলবেন প্যাসেঞ্জার, ওইটাই সিটটাই, আর ওটা 3টা 20, তারা তো ওটা বুঝে না। তারা তো মনে করে ওই যে সব গাড়ি রংপুর দিয়ে যেতেছে। প্যাসেঞ্জারকে বুঝিয়ে দিতে হবে, তাই না? প্যাসেঞ্জার কেন দিবেন স্যার? এর আগে আমি হইচই করেন না, হইচই করেন না। এটা কম, এরা বেশি নেওয়ার সুযোগ না, কিন্তু বাইরে যেগুলো আছে বাইরের গুলো স্যার, আমাদের হানিফে যেগুলো ব্র্যান্ডের কোম্পানি। আমাদের জন্য এটা ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস thank you. ফর ইওর রেসপন্সিবিলিটি। আসসালামু আলাইকুম। কোথায় কোথায় যান আপনাদের? আমরা নড়াইল যশোর সাতক্ষীরা আমাদের শ্যামনগর পাইকাছা। টিকিট ড্রাইভার আছে। হ্যাঁ, ওই যে কি বলে, এই নড়াইল যশোর বেনাপোল কলকাতা ওই পর্যন্ত, খুলনা সাতক্ষীরা শ্যামনগর পাইকাছা। কত টাকা করে ভাড়া নিচ্ছেন? আমাদের 700 টাকা আর যশোর 650 টাকা। আর ওই যে ওইদিকে উত্তরবঙ্গের ওটা বিক্রি করেন না, এইটা লিটন ট্রাভেল মুড়ি আছেন আপনার কাছে? দেখি বের করেন তো দেখি। কোথায়? আব্দুল্লাহপুর টু চুকনগর, খুলনা। খুলনা 700। এটা কি এটা আড়িচা হয়ে যায় না? পুরাপাড়া? 650। 650 আমাদের রেগুলার ভাড়া। রেগুলার ভাড়া যেটি সেটি মূল্য তালিকা কোথায়? ভিতরে আছে, দিয়েছেন না দেননি? হ্যাঁ, আছে। বিআরটি থেকে যেটা বিআরটিএস যেটি সেটি হচ্ছে মূল্য তালিকা। এর বেশি ভুল করেও নিয়েন না, ভুল করে নিলে বিপদে পড়বেন। 100-200 বেশি নেবেন, 50,000 করে চলে যাবে তার এগেনস্টে। এখন যদি আপনি চালাক হয়ে থাকেন তাহলে বিআরটি নির্ধারিত ভাড়া এর ভিতরেই থাকেন, আর যদি বোকা হয়ে থাকেন তাহলে বেশি নিয়ে নেন, বিপদে পড়বেন। হ্যাঁ, কোম্পানিকে আপনারা বলবেন, ক্লোজলি মনিটরিং করা হচ্ছে আপনাদের কার্যক্রম। আমরা ওই যে কাস্টমার ট্রাভেলার যিনারা আছেন তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি অভিযোগ দায়েরের সহজ পদ্ধতি। বাসায় বসে থেকে ক্লিক দিয়েই অভিযোগ দায়ের করা যায়। আপনার গাড়িতে বসে থেকে আপনার নামে কমপ্লেন মামলা দিয়ে বসে থাকবে। ঈদের পরে এসে আপনাকে ঘুরতে হবে, শুধু মামলা ফেস করতে হবে, জরিমানা দিতে হবে প্রত্যেকটা অভিযোগের পিছনে 50,000 করে। নেবেন না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন নাকি? আমরাও আসছিলাম এখানে টহল দিতে। প্রত্যেকটা কাউন্টারে 200-300 করে বেশি, ওদের একটা আপনি বলেন 200 টাকা 300 টাকা বেশি নিচ্ছে প্রত্যেক কাউন্টার। প্রমাণ প্রমাণ স্যার, আপনি এখানে মাত্র আমরা আসছি, কথা বলছি, তারা বলছে 200 করে বেশি। আমরা 4 নিজে এসে কোনটাতে? এইটা চলেন, আসেন। কোন বামিনাটা নেই? কোনটা? এটাতে ভালো আছেন? আপনি যাচ্ছেন সি লাইন চাঁপানেমাগঞ্জ। কত টাকা করে ভাড়া নিচ্ছে চাপায়ের? চাপার ভাড়া আমাদের নরমালি ভাড়া হলো 1025 টাকা, এখন নিচ্ছে 1200। কত টাকা ভাড়া? 1200 টাকা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কত ভাড়া আসছে। বলেন কোনটা? চাপাই লেখা আছে এখানে। চাপাই আপনি দেখান। কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা, ফরিদপুর, রাজশাহী।
নাটোর, পটুয়াখালী, লালমনিরহাট, নড়াইল, তো চাপাই নাই তো ওখানে। এই যে চাপাই, এটা থামেন থামেন থামেন, 1065 নিচ্ছেন কত এটা? আমরা হচ্ছে 1200 টাকা। 1200 নিচ্ছেন কেন? আমরা এই এখন আসার সময় যে খালি হয় লেখা আছে খালি হলে 1200 নিতে পারবেন। আর তাও দেয় না, আমাদের হয়তো 200 টাকা কম দেয়। যেমন এখন গেছিলাম 2 যাত্রী 1200 টাকা করে চাইছি, 1100 করে দিয়েছি। 1200 করে চাইছি, 1100 করে দিয়েছি। 1100 করে দিয়েছি। স্যার আরেকটা একটু ছোট কথা স্যার। দেখেন তো স্যার এই যে এখানে যেরকম ভাড়া কুড়িগ্রাম পর্যন্ত যেটা দেওয়া স্যার, এটাকে রংপুর পর্যন্ত একই ভাড়া স্যার সবগুলো ক্ষেত্রে। এই লাইনে এই পর্যন্ত দিবে। স্যার এইটা জাস্ট কম রান না, জাস্ট এটা হচ্ছে ওই বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া। আমাদের কাছে চার্ট আছে, আমাদের নিচা থেকে প্রদান করা হয়েছে। দেখি আপনার মুড়ি দেখি, টিকিট বিক্রি করছেন 1300 নিয়েছেন, 1200 নিয়েছেন, 336। কুড়িগ্রাম। কুড়িগ্রাম, থামেন, কুড়িগ্রামের আলাদা, কুড়িগ্রাম 1055। না, এটা কুড়িগ্রাম। এই যে হ্যাঁ এটা এই যে কুড়িগ্রাম কত 1055। নিয়েছেন? কত? 1200। তাই? অনেক টাকা বেশি নিয়েছেন তো। এখন এই সময় যদি নামে, এখন মনে করেন আসার সময় খালি আছে, ফুল গাড়ি খালি আছে। আমাদের গাড়িগুলো অন্যান্য গাড়ি নিচ্ছে কিভাবে? তবে ওই যে হানিফ তারা তো সঠিক ভাড়ায় নিচ্ছে, আর কম নিচ্ছে। কম নিচ্ছে, 4 টাকা কম। আপনি এই ব্যবসার সাথে জড়িত, আপনি খোঁজ রাখেন না? আমরা তো খোঁজ নিয়ে দেখলাম তারা আরো টিকিট চেক করে আরো কম নিয়েছে বিআরটি। শোকন আমরাও কম নিই। কাগজ দেন। কম নিবেন, আর যে নিয়ে ফেলেছেন তার কি হবে? রিটার্ন দেবো এখন। এখন রিটার্ন দিবেন? এখন রিটার্ন দেবো। আমি বলতেছি গাড়ি ফাঁকা, সেটা তো আগেও নির্ধারিত হয়েছে। ওই ফাঁকাটাকে চিন্তা আপনার মূল্য তালিকাটা টানিয়েছেন কোথাও? একটা এখানে ছিল, কালকে ঘুরে যাচ্ছে। আমরা এসে দেখতে পাইনি। এই তদারকি টিম আপনার মূল্য তালিকা দেখতে পাই নাই। 1 নম্বর অপরাধ। 2 নম্বর, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আপনি অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। ঠিক আছে, 2টা অপরাধ সংগঠিত হয়েছে। ফোন রাখেন। এই মূল্য তালিকা দেন নাই, তার জন্য 50,000 টাকা জরিমানা, 1 বছরের কারাদণ্ড, এবং অতিরিক্ত ভাড়া নিয়েছেন তার জন্য একই শাস্তি বিধান রয়েছে। আপনার এটা ভুল হয়েছে, স্বীকার করেন। আমরা ভুল তো বললাম। এখন সামনে থেকে কি করণীয়? আমরা একেবারে যেটা নিতে পারো ওটা রাখি। এক ভাড়া এই টাকার চেয়ে বেশি নেওয়া যাবে না, এবং মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। ঠিক আছে? ছাত্রদের মনিটরিং আসলে হ্যাঁ, আপনাদের এই অপরাধকে আমলে নিয়ে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা পরিশোধ করেন। চাপাই ট্রাভেলস, এখানে আসতে বলেন। কথা বলতে ওরা কি এখানে আসতে পারে? পাশে একটা ইনশাআল্লাহ করা হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? চাপাই ট্রাভেলস, না, এটা হলো শান্ত পরিবার। শান্ত এক্সপ্রেস। শান্ত